এতদিন যারা পাঙ্গাস মাছ দেখে নাক ছিটকেছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকে আমি এমনভাবে পাঙ্গাস মাছের একটি রেসিপি শেয়ার করব, এইভাবে যদি আপনারা রান্না করে খান, বারবার খেতে চাইবেন। যাই হোক, প্রথমে ফুটন্ত গরম পানিতে কয়েক পিস পাঙ্গাস মাছ এবং লেজের অংশটা দিয়ে দিলাম। পাঙ্গাস মাছের লেজটা কিন্তু অনেকে খেতে চায় না, তো আপনারা চাইলে এভাবে করে রেসিপিটি তৈরি করে নিতে পারেন। যাই হোক, ফুটন্ত গরম পানিতে মাছগুলো দেওয়ার পর আমি ৩ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা। পাঙ্গাস মাছ থেকে যে একটা স্মেল আসে সেটা চলে যাবে। আপনারা কিন্তু এই টিপসটি অবশ্যই ফলো করবেন। যাই হোক, আমি আরও ২ মিনিট ধরে এই মাছটা সিদ্ধ করে নিব। তো ২ মিনিট হয়ে গেছে, এখন আমি মাছগুলো একটা বড় প্লেটে তুলে নিব। দেখতেই পারছেন আমি একটা প্লেট নিয়েছি আর এর ভিতরে একে একে সবগুলো মাছ আমি উঠিয়ে নিচ্ছি। এরপর মাছগুলো একটু ঠান্ডা করে আমি মাছটা একটু আলাদা করে নিচ্ছি কাঁটা থেকে, কারণ পাঙ্গাস মাছের মাঝখানে একটা কাঁটা আছে, যদিও বা ওইরকম কোনো কাঁটা থাকে না, জাস্ট মাঝখানে এরকম একটা কাঁটা থাকে, সেই কাঁটাগুলো আলাদা করে নিচ্ছি। আর মাছের চারপাশে যে চামড়াটা আছে সেটা আমি তুলে ফেলে দিচ্ছি। যারা চামড়া পছন্দ করেন চাইলে কিন্তু রেখে দিতে পারেন, তো আমি চামড়াটা আমার পছন্দ না, তাই চামড়াটা এভাবে করে ফেলে দিলাম। আর সবগুলো মাছ এভাবে করে বেছে নিচ্ছি, জাস্ট কাঁটাগুলো ফেলে দিচ্ছি। এরপরে আমি মূল রান্নায় চলে যাব। আর আপনারা যারা ভিডিওর এই পর্যন্ত কন্টিনিউ করেছেন, প্লিজ অপরে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য। যাই হোক, এখন আমি মূল রান্নায় চলে আসি। প্রথমেই একটা প্যানে আমি বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। অবশ্যই তেল আর পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আমি পরবর্তীতে কিন্তু আরো পেঁয়াজ দিব, সেটা দেখলেই বুঝতে পারবেন। তো পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি আমি রেগুলার যে রান্নায় মসলাগুলো ইউজ করি সেইগুলো। দিয়েছি আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে মসলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিব। সেই সাথে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়েছি এবং পরবর্তীতে আমি আরো কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দিব নামানোর আগ মুহূর্তে। এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা থাকবে আর তখন এই মাছটা খেতে ভালো লাগবে। যাই হোক, এখন সামান্য পরিমাণে আমি পানি দিয়ে মসলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আর যে কোনো রান্না করার সময় মসলাটা যদি খুব ভালোভাবে কষানো হয় তাহলে সেই রান্নাটা কিন্তু এমনিতেই মজা হয়ে যায়। যাই হোক, মসলাটা কয়েকবার একটু একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এরপর আমি এই যে মাছগুলো দিয়ে দিলাম, কাটা ছাড়া যে মাছগুলো ছিল সেগুলোই আমি এই মাছগুলো দিয়ে একটু কষিয়ে আবার এখন পানি দিয়ে নিলাম। তো এইভাবে করে মাছটা আমি রান্না করে নিব অনেকটা সময় ধরে। আর আমি এই পর্যায়ে কিছুটা আবারও পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজটা যখন আস্ত আস্ত থাকবে তখন খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এই পর্যায়ে লবণটা একটু চেক করে দেখে নিবেন ঠিক আছে কিনা। তো নামানোর আগে আমি আরো কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দিলাম এবং এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। অবশ্যই ধনিয়া পাতা দিবেন এবং জিরা গুঁড়াটাও দেওয়ার চেষ্টা করবেন। তো কাঁচামরিচ আর ধনিয়া পাতা দেওয়ার পর আমি আরো ২ থেকে ৩ মিনিট এভাবে করে রান্না করে নিয়েছি। এরপর আমি একটা প্লেটে নামিয়ে নিব। দেখতেই পারছেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। এইরকম পাঙ্গাস মাছের এই রেসিপিটা যদি আপনারা রান্না করেন, আপনারা নিমিষেই কিন্তু ২ প্লেট ভাত খেতে পারবেন। এইভাবে রান্না করলে এই মাছটা এত বেশি মজা হয়, আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনই। আর যারা এইভাবে করে একবারও ট্রাই করেননি, অবশ্যই আমার ভিডিওটি দেখে একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখতেই পারছেন গরম ভাতের সাথে এই মাছের ঝুড়িটা খেতে কতটা ভালো লাগবে। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার দেখে তো মনে হচ্ছে যে এখন আমি আবারও খাই। যাই হোক, আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।